মাখলুকাতের মধ্যে সেই কোকোনাস নামের পাখিটি আফ্রিকার জঙ্গলে মৃত্যুর বয়স যখন হয়ে যায় ৮০-৯০ বছর বয়স হয়ে গেলে পাখিটি চন্দন কাঠ জোগাড় করে ফাল্গুন চৈত্র মাসের রৌদ্রে সেটা শুকায়। ফাল্গুন চৈত্র মাসের রৌদ্রে ওই শুকানো কাঠের স্তূপের উপরে পাখিটা বসে যায়। পাখিটার নাকের মধ্যে ২৭টা ছিদ্র আছে। কয়টা? এই ২৭টি ছিদ্র। মুখটা বন্ধ করে পাখিটা যখন শ্বাস টানে তখন সেখানে সুরের লহরী তৈরি হয়ে যায়, একটি সুন্দর সুর, সুরের ব্যঞ্জনা তৈরি হয়ে যায়। ওই পাখিটি কাঠের স্তূপের উপরে বসে মনের সুরে তার নিজের কথা বলা শুরু করে। কথা বলতে গিয়ে নাকের ২৭টি ছিদ্রের মধ্যে কথা আপ ডাউন করতে গিয়ে সেখানে এক সুরের লহরী সৃষ্টি হয়ে যায়। ওই সুরের লহরীর হিটে চন্দন কাঠগুলোর মধ্যে আগুন লেগে যায়। কথা বুঝতে পারছেন? কি লেগে যায়? আগুন লেগে যায়। এটাতে আগুন লেগে গেলে তখন আগুন দাউ দাউ করে জ্বলে। পাখিটি উড়ে পালায় না, পাখিটি কোথাও যায় না, ওই আগুনের মধ্যে পাখিটি আত্মাহুতি দেয়, সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া পাখিটি বৈশাখ মাসের শুরুতে ঝড়ো হাওয়ার বাতাসে চতুর্দিকে সেই ছাইগুলো উড়ে যায়। এরপর আকাশের প্রথম বৃষ্টি যখন পড়ে, ওই বৃষ্টির ফোঁটা পাখিটির দেহের অবশিষ্ট অংশ ছাইয়ের সাথে লাগার সাথে সাথে এক একটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। এক একটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। আকাশের বৃষ্টিটা যখন ওই ছাইয়ের উপরে করে, ছাইয়ের উপরে পড়ার সাথে সাথে ছাইটা পানির সাথে মিশলেই কি মহব্বত, কি সম্পর্ক, যে আকাশের পানি আর ওই পাখিটির ছাই যার সাথে মিশে আছে চন্দন কাঠের গুঁড়া। কথা বুঝতে পারছেন? চন্দন কাঠের জ্বালানো গুঁড়া এর সাথে মিশে আছে, আর পানির ফোঁটা পড়ার সাথে সাথে সেখানে এক একটা করে কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। তাহলে আল্লাহর কুদরতকে বোঝা সহজ নয় বাবা, অত্যন্ত কঠিন। এবং সেই বিষয়টি বুঝতে গেলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিজ্ঞানীরা তারা অবাক হয়ে প্রশ্ন করেছে, তোমাদের কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কোন কোন দম্পতিকে, কোন কোন পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মেয়ে সন্তান দেন, কন্যা সন্তান, আর কাউকে তো তিনি শুধুমাত্র ছেলে সন্তান দেন, মেয়ে দেন না। আও ইউযাব্বিজুকুম যুকরানা ওয়া ইনাসা, আবার কাউকে ছেলে মেয়ে মিক্স করে দেন। কোন কোন পরিবার তেমন যেই পরিবারে তিনি ছেলেও দেন না, মেয়েও দেন না। বিজ্ঞানীরা তাদের টেবিলে দাঁড়িয়ে মুসলমানদের কাছে প্রশ্ন করেছে, রা মুসলমান, মানুষ সৃষ্টির ইতিহাস তোমাদের কোরআন বলেছেন, আজ সেই কোরআনের সৃষ্টি ইতিহাসকে কেন্দ্র করে এক মহাসত্য, সেই বাণীটাকে আমরা আমাদের সাধারণ পরিষদের তোড়নের মধ্যে আমরা সেখানে সোনালী অক্ষর দিয়ে লিখতে চাই, লিপিবদ্ধ করতে চাই, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দাও, আমাদের প্রশ্নের উত্তর দাও। ছেলে জন্ম নেয় কেমনে, মেয়ে জন্ম নেয় কেমনে, উত্তর দাও। তোমাদের কোরআন বলেছে মায়ের গর্ভ থেকে ছেলে যেমন জন্ম নেয়, মায়ের গর্ভ থেকে মেয়েও জন্ম নেয়। কি বলেন, ঠিক না? তাহলে সেই জন্মের ভেতরে বাবা শরীক আছেন, কিন্তু মা কোনখানে কোনখানে শরীক আর বাবা কোন কোন জায়গায় শরীক বলতে পারো তোমরা? প্রশ্ন করেছেন বিজ্ঞানীরা। কথা বুঝতে পারছেন? আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবন তথ্য নিয়ে কোরআন যে তথ্য উপস্থিত করেছে বিশ্ববাসীর কাছে, যে কারণে আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলোচিত গ্রন্থ হলো আল কোরআন। এই কোরআনকে ঠেকানোর জন্য আমেরিকা আজকে বুদ্ধি তৈরি করছে যে তাদের যুবকদেরকে কোরআন থেকে দূরে রাখা যায় কিনা। কথা বুঝতে পারছেন? কিন্তু অসম্ভব ব্যাপার। লিকুল্লি ফিরআউনিন মূসা, যেখানে ফেরাউন আছে সেখানে কি আছে? মূসা আছে। সুবহানাল্লাহ। লিকুল্লি ফিরআউনিন মূসা, এটা একটা নাহুর কায়দা। অতএব লিকুল্লি ফিরআউনিন মূসা, যেখানেই ফেরাউন আছে সেখানে কি আছে? অতএব যেখানে বুশ আছে সেখানে লাদেন আছে। কথা বুঝে গেছে? পার পাওয়ার কোনো উপায় নাই।
এই দুনিয়ায় যেখানে বেঈমানি করেছে যারা, সেখানে মুসলমান কোন না কোন একজন বীর সৈনিক, সত্যের সেনানী, সত্যের মুকুট মাথায় পড়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। সে জায়গায় তারা কখনো পিছপা হন নাই। তাদের রাঙা চক্ষু, তাদের বিশাল তীর, তাদের সেনা দলের বহর তাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে নাই। বরং তারা তো এমন হয়েছেন যে ঈমানের উপরে প্রতিষ্ঠিত মানুষগুলো, ঈমানের উপরে প্রতিষ্ঠিত মানুষগুলো তারা যুদ্ধের ময়দানে পর্যন্ত তাদের নামাজ চালিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। ঈমানের শক্তি ছিল তাদের এতই বড়, কোরআন তাদের সাথে থাকার কারণে তারা এত পরিপুষ্ট হয়েছিলেন। বিশ্বাস, আকীদা, তাদের মন মানসিকতা ছিল এত পরিপুষ্ট, তারা ছিলেন ঈমানের হৃষ্টপুষ্ট মানুষ। তাদের ঈমান দুর্বল ছিল না। কথা কয় না? আমাদের ঈমান তো একটা চা খাওয়াইলেই গোল হয়ে যায়। কতক্ষণ না, এক কাপ চা খাওয়াইলেই ঈমান কি হয়ে যায়? গোল হয়ে যায়। ঈমান আর পাওয়া যায় না। তখন কয় কোন জায়গায় ভোট দিব, ব্যালটটা দেখাও। কথা বুঝতে পারছেন? সিল মারবো কোন জায়গায়, এক চায়ের ঠেলায় গোল হয়ে যায়। কথা বুঝতে পারছেন? মিজান চৌধুরী সাহেব এক সময় বলেছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, কথা বুঝতে পারছেন, তিনি একবার বলেছিলেন যে রংপুর দেশ বাহির দেশ, ওই দেশের মধ্যে একটা ভোট দিতে গেলে বেশি কিছু দরকার নেই, একটা সিগারেটের পাশা যথেষ্ট। কথা বুঝতে পারছেন? একটা সিগারেটের কি পাশা, বুঝেন তো? মানে খাওয়া দাওয়ার সিগারেট টানার পরে শেষে যে অংশটা থাকে ওইটা সিগারেটের পাশা। কথা বুঝতে পারছেন? এই একটা সিগারেটের পাশাই একটা ভোট নেওয়ার জন্য যথেষ্ট। আপনার কথা বুঝতে পারছেন? আমরা দুর্বল, এত দুর্বল যে আমাদের কাপুরুষত্ব সবচেয়ে বড়, অথচ নিজের ধর্মের উপরে প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি বিজাতিদের ইতিহাস তুলে নিয়ে আসি, তাহলে সেখানে আমাদের মাথা নত হয়ে আসে। সম্রাট আওরঙ্গজেব দোতলার উপরে বসে আছেন। পুলিশ, ইয়া বড় লম্বা দাড়িওয়ালা, বিশাল পাগড়িওয়ালা একটা মানুষ, গাল ভরা দাড়ি, লম্বা জামাওয়ালা, সেই মানুষটার কোমরে রশি লাগিয়ে আদালতে নিয়ে যাচ্ছে। আওরঙ্গজেব তিনি অলি মানুষ ছিলেন। কথা বুঝতে পারছেন? তিনি ছিলেন কি? অলি মানুষ। কাঠের খড়ম পড়তেন। কাঠের খড়ম পড়া মানুষটা দোতলার উপর থেকে দেখলেন যে এত বড় একজন আলেম, এত বড় একজন আল্লাহওয়ালা দরবেশ, যার জামা হচ্ছে পায়ের গোড়ালির উপর পর্যন্ত, যার মাথায় টুপি দেখা যায় না, পাগড়িটা এত সুন্দর, গাল ভরা দাড়ি, টস টস, একেবারে কমলা লেবুর মতো স্বাস্থ্যটা। কথা বুঝতে পারছেন? এত চমৎকার লম্বা জামা, পাগড়ি আর গাল ভরা কি দাড়ি, সেই লোকটার কোমরে রশি লাগিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এমন একজন দরবেশ, এমন একজন মুত্তাকি পরহেজগার মানুষকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অপমান করে, কোমরে রশি লাগিয়ে। আওরঙ্গজেব এটা মেনে নিতে পারেন নাই। আওরঙ্গজেব দোতলার উপর থেকে খড়ম পড়ে নিচে চলে এলেন, আদালতে উপস্থিত হলেন। আদালতে যাবার পরে মুনসেফ, যিনি বিচারক, সেই বিচারকের কাছে তিনি অনুরোধ জানালেন, মুনসেফ, এত বড় একজন দরবেশ মানুষ, অলি মানুষ, গাল ভরা দাড়ি, মাথায় বিশাল পাগড়ি, টুপি দেখা যায় না, পাগড়িটা এত বড়, টুপি গায়েব হয়ে গেছে, লম্বা জামা, ইমামতি দিলে কেউ অখুশি হবে না। ঠিক এমন একটা মানুষের কোমরের মধ্যে রশি লাগাইয়া বিচারের মঞ্চে তাকে নিয়ে আসা হয়েছে, কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, এটা আমি পছন্দ করছি না। মুনসেফ, যিনি বিচারক, তিনি বলছেন, জাহাপনা, আপনি আমাকে মাফ করবেন, এই আদালতের প্রধান তো আপনি। কথা বলেন না, এই আদালতের প্রধান কি আপনি। তবে আমি বলতে চাই, যারে আপনি এত বড় ইমাম বানাইতে চান, যাকে আপনি এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি পরহেজগার দরবেশ কইয়া ফেললেন, ও একটাও নয়, এটা ইবলিস। এটা কি? ইবলিস। আজান হবে?
এখন আজান হচ্ছে। সম্মানিত হাজিরিন, হুজুরের বয়ানের পরে নামাজ হবে। এশার জামাত আমাদের মাদ্রাসার মাঠে হুজুরের বয়ানের পরে হবে, তাই আপনারা ধৈর্য সহকারে বসুন।